না না তোমার সাথে আমি যাবো, মনে করো তুমি মিশন তোমার ফেল হয়ে গেল, লাস্টে আমারও ধরে তাড়ানো শুরু করলো, আমি তো হরিদিন মতন অত দৌড়তে দেবো না। তুমি চুপ করতে হবে। মিশনে গেছি তো মিশন সাকসেস করে হয় শেষে এইরকম চিন্তা ভাবনা আছে যে আমি একা বাঘের পেটে যাবো, সাথে খালুদেও নিয়ে যাওয়া নি, খালু আর আমি মিলে বাঘের পেটের মধ্যে গল্প করবো। আপনার হাতে দুটো কি দিতে হয় জানো? একটা চর একটা লাঠি। দুটো চাই না, সরিয়ে দিতে হবে ওকে। বাঘ মারবে, বাঘ মারা কোনো ব্যাপার নাকি? ফাল দেবে সেই সময় একখান গলায় একখান পেটে। মুভি তো দেখতে জীবনে বহুত দেখি, তো সলমান খানের মুভির মতো টাইগার এসে বাঘ মেরিয়ে লাগছে না বলা আর মুভি দেখিস? ও হয় হয়, তাই তো হবে। আর হাই এনটিআর, তারপরে হলো রামচরণ আর কিরা কেমন যেন হয়, এনটিআর আর রামচরণ। ভিতরে নদী ছোট একবার ওখান দিয়ে গেছিলাম ওই পাশটাই মানে বেশি হলে সব হলো যদি বড় জাহাজ বা ক্লান্ত ক্লান্ত যারা যেসব শর্টকাট রাস্তা, হ্যাঁ তারা এইটা দিয়ে আসে। আর ওই এর থেকে কিন্তু শর্টকাট বড় নদী দিয়ে কি হয়ে গেছে, কিন্তু ওরা বড় নদীর ভিতরে রিস্ক নিয়ে যায় না। কারণ বড় নদীতে রিস্ক না নেওয়ার কারণে একটা হলো ত্রিমুনির কারণে মনে করে একটা জাহাজ যখন দীর্ঘ সময় চলতেছে, তোর ইঞ্জিন গুলা এমন হয়ে থাকে বা পাখাগুলো এমন হয়ে থাকে যে হঠাৎ জাল পেছায় থাকার কারণে ওটা বেশি স্পিড পায় না। হঠাৎ করে সমস্যা ভালো জায়গায় যাই পরে এক জায়গায় দাঁড় করে তার পরিষ্কার শেষ করিয়ে তখন যেই আবার ওরা হলো রিক্সের ভিতর দিতে। আর এই নদীটার ভিতরে সব আসে কিসের জন্য? রেস্ট নেওয়ার জন্য। এই নদীটার একদম তো শান্ত, কোনো স্রোত নেই, কোনো কিছু নেই, একদম স্রোত আছে, একদম স্থির বলা যায়। তারপর ভালো স্রোত আছে, কিন্তু ভাটার সময় কিন্তু সেই স্রোত বেশি। আমরা ভাটার সময় ঢুকেছিলাম তো নদী মানে কুইতে ফেলায় একবার অনেক ছিল। আমাদের হলো সিঙ্গেল ইঞ্জিন, আর ডবল যেগুলো ওইগুলো হাই স্পিড মানে হাওয়ার উপরে উঠতে আছে। কতটা এরকম গাছ গাছালি মারি দিচ্ছে সুন্দরবনে। আর ওইগুলো ডবল ইঞ্জিনের বডি হলো মেলা উঁচু, খালি দেখে না যায়। আর মগান তারপরেও মগান 4-5 হাত উঁচু থাকে এত। আর এই শীত তো শীত ঠিক আছে, জাহাজ ওই বসতে আমাকে দেখলাম লোড জাহাজ আমরা আই সেই সময় মগান কাবা মিসমিসে বড় মগান এইটা বড় বড় আমাকে জাহাজ একদম মাথা আর নিষে ধাম করে একবারে ওই সময় যা গেছে যে উঠিছে ধাম করে লাগে চড়াত করে উঠছে। আমরা তো ভয় পেয়ে গেছি যে এটি উঠে যায়, কিন্তু শেষ লোড জাহাজ ব্যস্ত ছ্যাপ লাগাই দিয়ে মনে করো, ছ্যাপ আর একটা আটা গুলে দে লাগাই দিলে তুমি যদি ছুরিতে বাঘ মারতে পারো তো এটুকুন ফাটাফুটো তো। আর ওর ভিতরে পানি ভরা থাকে না তো সে আটা ও তাহলে তো ছ্যাপ লাগলো না। ওই নদী মিষ্টি নদী থেকে দেখি মেঘনা থেকে পানি ভরে নিয়ে যায় 1 মাসের জন্য, তাহলে তো ছ্যাপও লাগলো না। ওই পানি দিয়ে তুমি ব্যস্ত হইলো আটা গুলে খামির করে ঠাস করে লাগাই দেবো, সিদ্ধ রাইটে ফাটাফাটা রাইটে দেবে। আগে যা আসলো পানি ঢুকছে এখানে দেশে ঢুকতো না, পানি ভিতর ভর্তি, ভিতর থেকে মেশিন মানে বাইরে ফেলাই দেয়। হ্যাঁ, জাহাজের কাজ করেছ কতদিন, কত বছর? 3 মাস 6 মাস না 6 মাস। তারপর যে আনতে পারে কি 3 মাস ইন্ডিয়া শিলঘাটে হলদিয়ার ঘাটে ছিল। রেস্টুরেন্ট কি সুলতানাস কিচেন ফার্স্ট না তার আগে অন্য কোনো জায়গায়? সুলতানাস কিচেনে রেস্টুরেন্ট না, সুলতানাস কিচেন ফার্স্ট। এর আগে ছিলাম একটা হোটেল।
প্রথমে কাজে ভালো হয়েছিল কিনে রান্না সর্বপ্রথম ঢুকেছিলাম হচ্ছিল হোটেলে আইসে পরে দেশে দিতে ঘোরাফেরা করে রঙের কাজ করছি। রঙের কাজ থেকে কোরিয়া বেশি সুলতানাস কিচেন থেকে পুরিয়া, পুরিয়ার থেকে আবার এসে তারপরে গেলাম ইন্ডিয়া থেকে এসে আবার সেই সুলতানাস কিচেন আইসে ওখান থেকে প্রাণ কোম্পানির ডিলারশিপ, ওখান থেকে চলে গেলাম কুদ্দুস ভাইয়াতে কুদ্দুস ভাই না ঘরের বাড়ি চলে গেলাম বাড়ি আসার পরে কিছুদিন কুদ্দুস ভাই যাক, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ছুরি নিয়ে যুদ্ধ করা জিনিসগুলো স্মৃতি হয়ে থাকবে আশা করি। মানে আটা মিক্স করে না ছাড়তে না, চুন দিয়ে চিনি দিয়ে লাগাই দিলে জোড়া লেগে যায়। ও আচ্ছা আচ্ছা, যাক ভাইয়ের কাছ থেকে কিছু শিখে নিলে। আচ্ছা, সুরায় আনলে তোমার পরিকল্পনাটা একটু এটা share করে কিন্তু দিও। 18 মতো একটা কাজ করে জানি হার্ড হয়ে থাকে। তোমার মানে সুরায় নিয়ে তোমার কি কি পরিকল্পনা আছে, মনের ইচ্ছা আছে, একটু প্রকাশ করো। হ্যাঁ সুরায়া, বলো কি তোমার ভাইয়া তোমারে কি কি করতেছে? সুরায় নিয়ে তোমার কি কি পরিকল্পনা আছে? যেহেতু তোমাদের বড় বোনদের ভিতরে বড় এইটা, আর অন্য তো তোমার কোনো প্ল্যানিং আছে অবশ্যই। একটা প্ল্যান ছিল, সেটা ছিল বাপের কাছে ফেরত দিয়ে। আচ্ছা, অন্য কোনো প্ল্যানিং ছিল না? এই যে লেখাপড়া করা বা ডাক্তারি পড়া বা হ্যাঁ, এগুলো ইচ্ছা ছিল, তারা পড়তে চায় না, এই জন্য আমার আর তাকে পিছনে টাকা নিলে আমার কোনো লাভ হচ্ছে না। মানে যেহেতু তারা কথা শুনতেছে না, তাই তাকে পিছনে করে ইনভেস্ট করতে যাচ্ছে না। এখন ঈদ পর্যন্ত ওরা সময় দিয়েছিল, এখন ওরা কি করবে? এখন যাবে কোন জায়গায়? বাপের কাছে, ও যদি জাতি না যায়, যেখানে খুশি সেখানে যাবে। যদি হলে ভাইয়ের কাছে থাকবে, রাস্তাঘাট আছে, না যদি হলে ভাইয়ের কাছে থাকবে, আমার কাছে ওর কোনো জায়গা নেই। যদি ভালো হয়ে যায় ভালো হবে, অনেকবার সুযোগ দিয়েছে, এই ভালো হবো, হচ্ছি, হবানি, এই হতে হতে আজকে এই বলতে গাইছে। তারপরেও বড় ভাই হিসেবে কিন্তু তুমি এমনি এড়িয়ে যাওয়ার কোনো সক্ষমতা এখন তোমার নেই। সোজা আঙ্গুলে ঘি না উঠলে তো আঙ্গুলটা এখন ব্যাখ্যা করতে হবে। আঙুলটা বেকাও তুমি তুমি যে বাপের কাছে দিয়ে আসো, বাপের কাছে দিয়ে আসো, দিয়ে এসে তারা ফেরা করতে পারবে না। ওরা ওইটাই চাচ্ছে, কেন্দ্র বাপের কাছে সুখে থাকবে, কেন্দ্র ওদের আমি স্বাধীনতা দিতে পারতেছি, ঠিক আছে, আমার কাছে তারা স্বাধীনতা পাচ্ছে। আচ্ছা যাই হোক, তোমার কষ্ট আছে বুঝলাম। আর জুবাইরের নিয়ে তোমার কি পরিকল্পনা আছে এবার সেটা বলো। ওরা লাথি করে, ওকে ডাইনিয়ে যেতে গেলে বাই যায়, বাই যেতে গেলে ডাইনিয়ে ওকে দেখি এ এনে ভিডিও চলতেছে। কোনটা গেছিস? এটা তো দূরে দাও না সরি এই ওদিকে ঘুমাইছে আসতে। আমার মা এটারও ঘুমাতে ওই কথা এই আমাদের বাপ মা আছে, ভিডিওটাই দিছে। না তো ভিডিও আজকে এন্ডিং করবো, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও। বাপ মা আছে, তারা দেখবে। কিছু কিছু কেটে বাদ দেবে না, কিন্তু তোমার কাছে দাও, আমার কাছে দাও, আমি সামনের ক্যামেরাতে, আপনারা একটু দেখ। আমি সামনের ক্যামেরায় আসতেছি দাও। আমাদের আজকে ভিডিওটি অনেক লম্বা হয়েছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি, কারণ এইখানে অনেকগুলা রান্নার ভিডিওগুলো খুব শর্ট করা হয়েছে, কারণ দেখা যাচ্ছে অনেকগুলা কাজকাম কমপ্লিট করে রান্না করতে যেয়ে সময়ও অনেকটা অতিক্রম হয়ে গেছিলো, যার কারণে পুরো ভিডিওটা শেয়ার করা সম্ভব হয় না। তারপরে আমরা খাওয়ার ভিডিও কিছু কিছু দেখাইছি, এবং সর্বশেষ মেহেদি তার নিজের জীবন সম্পর্কে কিছু বললো, তার বোনদের নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা, আসলে মনের কষ্ট থেকে অনেক কথা বলে। তো তাদের 5টা ভাই বোনের জন্য সবাই দোয়া করবেন। এর আগেও অনেকবার বলছি আপনাদেরকে, তো আপনারা সেই ভিডিওগুলোতে অনেক রেসপন্স করছেন, তাদের জন্য দোয়া ও ভালোবাসা রাখছেন।
তাদের অনেকগুলা কাজ অপূর্ণ আছে, সেগুলো মেহেদি ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করতেছে, কারণ বড় ভাই হিসেবে সে যথেষ্ট দায়িত্ব পালন করতেছে। আর আপনাদেরকে বলছিলাম যে মেহেদির গান শোনাবো, তারপর হলো মেহেদির রান্না দেখাবো, তো সবগুলাই অল্প অল্প করে দেখাচ্ছি। মেহেদি কিন্তু ছেলে হিসেবে অনেক ভালো এবং অসাধারণ, কিন্তু জাস্ট সময়ের চাপে এবং হঠাৎ করে সব দায়িত্ব নিজের কাঁধে পড়ার কারণে একটু আওলায় গেছে, দেখা যাচ্ছে যে সব কিছু মেনটেন করে উঠতে পারে না। তার নিজস্ব কিন্তু চেষ্টা আছে, আমারই কিন্তু সে শিক্ষিত নয়, শিক্ষিত লেভেলের ভিতরে পড়ে না, তারপরে তার ভিতরে যে মনুষ্যত্বটা আছে জাস্ট অসাধারণ। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন। আজকের এই যে অনুষ্ঠানটা হয়েছে এটা হলো সূরার আকিকা অনুষ্ঠান ছিল, কারণ তার মা বেঁচে থাকাকালীন আকিকাটা সম্পূর্ণ করতে পারে না চিকিৎসাজনিত কারণে এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার কারণে। তখন ছেলেগুলোও ছোটো ছিল, ফ্যামিলির অতটাও যেটুকু অবস্থা ছিল সেটুকু টেনে উঠতেই কাজে লেগে গেছে। আর বর্তমানে তার আব্বা তো কোনো দায়িত্বই পালন করে না, তো বড়ো ভাই হিসেবে যেটুকু দায়িত্ব পালন করছে যথেষ্টই। আমি মনে করি আল্লাহ তাআলা তাদেরকে যতদিন বাঁচাই রাখেন যেন দায়িত্ব পালন করার মতো তৌফিক দান করেন এবং তারা সুস্থ থাকেন এবং মন মানসিকতা ভালো থাকেন। তা আমাদের আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। কথা হবে এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে।